হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা কর্মপুস্তক বইয়ের আমি পাঠ নং 11 বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই পার্টের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই ভিডিওটা আমি শুরু করছি। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন হলো যে তোমার জেলায় কোন কোন ভাষার মানুষ আছেন সেই অনুসারে বাক্যগুলো পূর্ণ করো। তাহলে আনসারে বল। আমাদের জেলায় বাঙালি, অসমিয়া, মণিপুরি, চা বাগিচার লোক, খাসিয়া, নাগা, ডিমা হাসা, সনোয়াল, কাছারি এই জাতির লোক বসবাস করেন। তারপর নাম্বার 2 হলো যে ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান আহার এবং তার প্রস্তুত করার জন্য ব্যবহৃত শস্যের নাম লিখো, নিচের তালিকাটি পূর্ণ করো। তাহলে তুমি এখানে রাজ্যের নাম লিখবি, প্রধান আহার কি এবং ব্যবহৃত শস্য করে। তাহলে দেখতে পাচ্ছ অসম হয়ে যাবে, প্রধান আহার হয়ে যাবে ভাত এবং ব্যবহৃত শস্য ব্যবহার করা হয় ধান। বিহার হয়ে যাবে তোমার ভাত রুটি, ব্যবহৃত শস্য হয়ে যাবে তোমার ধান গম। উত্তরাখণ্ড হয়ে যাবে তোমার রুটি ও সবজি গম। রাজস্থান হয়ে যাবে ডাল বাটি চুরমা বাজরা গম ভুট্টা। মেঘালয় হয়ে যাবে তোমার ভাত ধান। মহারাষ্ট্র হয়ে যাবে তোমার রুটি ভাত গম ধান বাজরা। তো এভাবে তোমরা বাক্যটি সম্পূর্ণ পূর্ণ করে দেবে। তারপর নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন হলো যে 26 জানুয়ারি এবং 15ই আগস্টকে বাদ দিয়ে অন্য কি কি দিবস আমরা সমগ্র ভারতবর্ষে একই তারিখে পালন করি, নিচে যেভাবে দেখানো হয়েছে সেভাবে তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে 5 জুনের কথা উল্লেখ করা হয়েছে, যেমন তারিখ দিয়ে দিচ্ছে 5 জুন, দিবস হয়ে যাবে তোমার বিশ্ব পরিবেশ দিবস। তারপর আর কি কি আমরা দিবস পালনকারী তাহলে দেখে নাও। তাহলে তোমরা বলতে পারো যে 22 মার্চ হয়ে যাবে তোমার বিশ্ব জল দিবস, 12 আগস্ট হয়ে যাবে তোমার বিশ্ব যুব দিবস। তারপর 21 জুন হয়ে যাবে তোমার আন্তর্জাতিক যোগ দিবস। 21 মার্চ হয়ে যাবে তোমার বিশ্ব অরণ্য দিবস। 21 ফেব্রুয়ারি হয়ে যাবে তোমার বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 7 এপ্রিল হয়ে যাবে তোমার বিশ্ব স্বাস্থ্য দিবস। এগুলি এভাবে তোমরা বাক্যের মধ্যে এই দিবস তারিখ এবং দিবসের নাম তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 6 নম্বর হলো যে ভারতের কোন কোন রাজ্য মৌসুমী ঋতুতে হওয়া বৃষ্টির সাহায্যে ধান চাষ হয়। তাহলে আনসারে বলবে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, অসম, ওড়িশা। 7 নম্বর কোশ্চেন হলো যে ভারতীয় 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোটে থাকা ভাষাগুলোর নাম লেখো। তাহলে যে ভাষাগুলি নোটে ব্যবহার হচ্ছে সেগুলি হলো অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কণ, মালায়ালাম, মারাঠি, নেপালি, উড়িষ্যা, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, ইংরেজি। এই ভাষাগুলি 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোটে ব্যবহার হয়েছে। তারপর নেক্সট দেখে নাও 8 নম্বর, তোমার সহপাঠীরা বছরে কী কী ধর্মীয় উৎসব পালন করে তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে দেখতে পাচ্ছ আমি কিছু উৎসবের নাম দেওয়া আছে, সেটা আমি লিখিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও। প্রথম হবে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী, শিবরাত্রি, সরস্বতী পূজা, দোলযাত্রা, বড়দিন, মহরম, বুদ্ধ পূর্ণিমা। তাহলে আমি এখানেই হলো ধর্মীয় উৎসব কয়েকটি নাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।